গুলিস্তানে সেলুনে এসি বিস্ফোরণে আহত হয়েছেন 10 জন। এ নিয়ে সবশেষ পরিস্থিতি জানাতে জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত হচ্ছেন তৌহিদুল তারেক। তারেক, জানাবেন গুরুতর আহতদের সবশেষ অবস্থা কি আর চিকিৎসকরা কি জানিয়েছেন? শামীম, ঘটনাটি ঠিক ঘটেছে গতকাল রাত 12:30 থেকে 1টা নাগাদ। আসলে আলুবাজারে অবস্থিত একটি সেলুনে এসির বিস্ফোরণের সাথে সাথেই সেখানকার যারা স্থানীয়রা রয়েছেন তারা কিন্তু সেলুনের ভেতরে থাকা প্রায় 12 জনকে এই জাতীয় বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসে তৎক্ষণাৎ চিকিৎসার জন্য। তবে এদের মধ্যে প্রায় 3 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, তাদের হালকা তারা দগ্ধ হয়েছেন বলে আমরা জানতে পেরেছি, এবং বাকি যারা রয়েছেন তা প্রায় আমরা জানতে পেরেছি যে 6 জন প্রায় তারা আসলে 15%-এর ওপরে দগ্ধ হয়েছে। তবে 3 জনের অবস্থা কিন্তু একদমই আশঙ্কাজনক বলে আমাদেরকে এই হাসপাতালের যিনি পরিচালক রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছেন। তিনি বলেছেন যে এই 3 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ার অন্যতম কারণ হচ্ছে যে তারা আসলে পুড়ে যায়নি, বিশেষ করে তাদের যে শ্বাসনালী রয়েছে সেই শ্বাসনালী আসলে পুড়ে যাওয়ার কারণে তাদের অবস্থা আশঙ্কাজনক রয়েছে। তাই তাদেরকে বর্তমানে ক্রিটিক্যাল কেয়ারে রাখা হয়েছে এবং তাদেরকে অক্সিজেন সরবরাহ করার ব্যবস্থা করা হয়েছে। সেই সাথে আরেকটি বিষয় উল্লেখ করেছেন যে আরও 2 জনকে তারা পর্যবেক্ষণ করছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছানোর একটি আশঙ্কা রয়েছে, সেই জায়গা থেকে তারা পর্যবেক্ষণে রয়েছেন। এবং বাকি যারা রয়েছেন তারা মোটামুটি 15%-এর মতো দগ্ধ, তারা খুব দ্রুত সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা যাচ্ছে। আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে প্রধান স্বাস্থ্যমন্ত্রী কিন্তু আজকে সকালবেলায় এই ঘটনায় তিনি এসে যারা দগ্ধ হয়েছেন তাদেরকে তিনি পরিদর্শন করেছেন এবং তাদের সাথে কথা বলেছেন। তাদের পরিবার স্বজন যারা রয়েছেন তাদেরকে তিনি আশ্বাস দিয়েছেন যে কোনো সহযোগিতার জন্য, এবং জনগণের প্রতি তিনি একটি সহায়তা চেয়েছেন, সহযোগিতা চেয়েছেন, সকলেই যাতে আসলে এসি ব্যবহারে সচেতন হন। এই ছিল আমার কাছে সবশেষ। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন তৌহিদুল তারেক।